হ্যালো বন্ধুরা, আমি সাইফুল আপনাদের সঙ্গে রয়েছি নতুন একটি ভয় বাংলোর গল্প নিয়ে। আজ আপনি শুনতে চলেছেন একটা হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্প। আশা করছি আজকের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। আজ আপনি শুনতে চলেছেন একাকিত্বের প্রতিধ্বনি। রাত ৯টার পর পলাশপুর গ্রাম। রাতুল রাতুল একজন ডকুমেন্টারি নির্মাতা, পুরানো বাড়ির মালিক, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তার বয়স কমসে কম ৬০-এর কাছাকাছি হবে। প্রতিমা প্রতিমা নামে একজন যুবতী মেয়ে এই বাড়িতে মর্মান্তিকভাবে মারা গিয়েছিল। তার উপস্থিতি, শব্দ, প্রতিছবি এবং একটি ভুতুড়ে সুরের মাধ্যমে প্রকাশ পায়। গল্পটা এখন শুরু হচ্ছে। শহরের উৎকণ্ঠে একটি প্রত্যন্ত পরিত্যক্ত বাংলো। কয়েক দশক আগে এখানে একটি মর্মান্তিক আত্মহত্যার ঘটনার জন্য এই স্থানটি কুখ্যাত। বাড়িটা লতানো গাছে ঢাকা এবং ভেতরের আসবাবপত্র সাদা কাপড়ে ঢাকা। সময়টা ছিল শীতকাল, কুয়াশা, ঠান্ডা আকাশ একাকিত্বের অনুভূতি বাড়িয়ে তোলে। রাতুল ক্যামেরা সরঞ্জাম নিয়ে পৌঁছায়। সে ভেতরের স্থান নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করছে। রাতুলের সঙ্গে পুরানো বাড়ির মালিকের সাথে দেখা হয়। রাতুল পুরানো বাড়ির মালিকটাকে বলে, দাদু, বাড়িটা এত নির্জন কেন? সবাই কি ভয় পায়? মালিক বলে, ভয় নয়, এ একাকিত্ব। এ বাড়ির বাতাস একজন নারীর কান্না ধরে রেখেছে। সন্ধ্যা নামার আগে আগে চলে যাও, এখানে থেকো না। রাতুল বলে, আমি যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করি না। এই সতর্কতা আমার ফিল্মের জন্য নিখুঁত উপাদান হবে। রাতুল তার ক্যামেরা ও মাইক্রোফোন সেট আপ করে নেয়। সে ধুলো ভরা ঘরগুলো ঘুরে দেখে। সে বিশেষ করে একটি ভাঙা মিউজিক বক্স এবং একটি বড় ধুলোয় ঢাকা আয়নার প্রতি মনোযোগ দেয়। বাড়ির আসবাবপত্র ক্যাশ ক্যাশ করে নড়ে ওঠে। ভাঙা গাছের মধ্য দিয়ে বাতাস শীষ দিয়ে যায়। রাতুল রেকর্ডিং বন্ধ করে রিভাইন্ড করে আবার চলায়। কিছু নেই, নীরবতা। সে ধুলোয় ঢাকা আয়নাটির দিকে তাকায়। এক ঝলকের জন্য সে তার পিছনে একজন দুঃখী ও স্পষ্ট নারীর প্রতিছবি দেখতে পায়। সে দ্রুত ঘুরে তাকায়। ঘরটি খালি। গভীর রাত নেমে এসে প্রবল বৃষ্টিপাত শুরু হয়, যা পরিবেশকে আরও ভীতিকর করে তোলে। রাতুল বসার ঘরে বসে তার ভিডিও ফুটেজ দেখছে। আলো জ্বলে ওঠে এবং নিভে যায়। সে তার ক্যামেরার নাইট ভিশন ব্যবহার করে। অন্য ঘর থেকে সেই মিউজিক বক্সটি ধীরে ধীরে ভাসতে শুরু করে। সে সতর্কভাবে শব্দ লক্ষ্য করে সেদিকে হাঁটে। হাতে ধরা ক্যামেরা দিয়ে সে দৃশ্য ধারণ করতে থাকে। সে ঘরটিতে পৌঁছায়। মিউজিক বক্সটি বাজছে। আশেপাশে কেউ নেই। সে সেটিকে স্পর্শ করে। সেটা ভীষণ ঠান্ডা। রাতুল ক্যামেরা স্ক্রিনে দেখে যে আয়নায় কিছু লেখা রয়েছে, আমাকে একা ফেলে যেও না। লেখাটি কিছুক্ষণ আগেও ছিল না। রাতুল ভীত, কিন্তু কৌতূহল তাকে গ্রাস করে। সে একটি ডায়েরির মধ্যে লুকিয়ে রাখা একটি পুরানো জলে ভেজা ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতে লেখা ছিল, আজও সে এলো না। অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত। আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে এই চার দেওয়ালের মধ্যে মিলিয়ে যাচ্ছি। একাকিত্ব এভাবেই আমাকে মেরে ফেলবে। আমার আর কেউ নেই। আমি আর অপেক্ষা করতে পারছি না। ডায়েরি থেকে জানা যায় যে এই নারীর নাম প্রতিমা, যাকে তার বাগদত্ত ছেড়ে চলে গিয়েছিল এবং সে
নিঃশক একাকিত্বের কারণে মর্মান্তিকভাবে আত্মহত্যা করেছিল। রাতুল সিদ্ধান্ত নেই যে তাকে চলে যেতে হবে। সে তাড়াহুড়া করে তার সরঞ্জাম এবং ডায়েরিটি পকেটে নিয়ে নেয়। সে প্রধান দরজা খোলার চেষ্টা করলে দেখে দরজাটি বাইরে থেকে তালা দেওয়া। উপর তালা থেকে একটি ভারী ধপধপ শব্দ ভেসে আসছে। সে একটি জানলার কাছে তার নিজের প্রতিছবি দেখে, কিন্তু প্রতিছবিটি তার নয়। এটি প্রতিমার মুখ, দুঃখী, অশ্রুসিক্ত এবং কাছের খুব কাছে চাপা। কিছুক্ষণ পর প্রতিমার কণ্ঠস্বর আসে। প্রতিমা বলে, তুমি জানো একা থাকার কষ্ট কত? তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তুমি যেও না রাতুল, থেকে যাও আমার সাথে। রাতুলের হাতে ধরা ক্যামেরাতে মেঝেতে পড়ে যায়। আমরা দেখতে পাই রাতুলের পা ধীরে ধীরে পিছনের দিকে হলুয়ার অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। মিউজিক বক্সটি সেই বিক্ষণ্ণ ঘুম পাড়ানি গানটি বাজায়। এবার আরও জোরে বাজছে। পর্দা কালো হয়ে যায়। তার পরের দিন একটি সংবাদ বুলেটিন রিপোর্ট করে যে তথ্যচিত্র নির্মাতা রাতুল সেন নিখোঁজ হয়েছেন। বাড়ির মালিকের উক্তি, আমি বলেছিলাম একা থেকো না। এখানে গল্পটি শেষ হয়ে গেল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন। আরও যদি এই ধরনের গল্প পেতে চান তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।